কি রে, তোর গ্রুপে এই মাইয়া কেডা রে? আরে আমি ওর জিএফ, তুই কেডা রে? আমি ওর জিএফ, তুই কেডা? তাহলে আমি কেডা? আমি কি মিয়া খলিফা নাকি? বড় ভাই আইডি দিয়া দেখতাছি, তুই কি করস? আতঙ্কের আরেক নাম গার্লফ্রেন্ড। হ্যালো হ্যালো আফরিন, হ্যালো। তুই আমারে কোনোদিন ফোন দিবি না, তোর লগে ব্রেকআপ। হাইরে নুসরাত, হাইরে সাদিয়া, তোমাদের লাগে আমার সিজন 4 এর 48তম গার্লফ্রেন্ডেও ব্রেকআপ কইরা দিতাছে। নুসরাত আবার কেডা রে? এইটা তো আমার খালাতো বোন, কিন্তু সাদিয়া কেডা? এই সাদিয়া তো আমার চাচাতো বোন, তুই ওরেও ছাড়লি না? আরে তুমি কোন নুসরাতের কথা বলতাছ? সাদা না কালা না? ও আচ্ছা, তার মানে তোর জীবনে আরো নুসরাত আছে, তাই তো? আচ্ছা তোমরা আগে বলো তো, ওই নুসরাত কি সাদা নাকি কালা? সাদাটা? চশমাওয়ালাটা নাকি চশমা ছাড়াটা? তোর কয়টা লাগে রে? কুত্তা, তুই তো এদেশি প্লে বয় না? তাহলে তোমাদের কি মনে হয় আমি কোন দেশি প্লে বয়? তোরে তো আমার উগান্ডার প্লে বয় মনে হয়, হারামজাদা। তোরে তো আমি সাইরা দিতাম, কিন্তু আমি যদি তোরে সাইরা দেই তাহলে তো তুই ওই মাইয়ার হইয়া যাবি। তাই ছাড়বো না, তুই আমার ছিলি, আসস, সামনেও থাকবি, বুঝছস? হ, আমরা পাহারা দিব, তুই শুধু আমার, বলে দিলাম। আমি তো শুধু চাইয়ে চাই দেখবো নাকি। তুই দেখ, না হলে কানা হয়ে বসে থাক, তাতে আমার কি? মুখ সামলে কথা বল, না হলে কিন্তু দেখবি। না হলে কি করবি তুই? আরে থামো তোমরা। আফরিন, তোমার না বান্ধবীর মুসলমানি, আজকে তুমি গেমও কি করো? আরে আমার বান্ধবীর মুসলমানি হবে কেন? আমার বন্ধুর ভাইয়ের মুসলমানি আজকে। সময় মতো আইসা পড়ো, তোমারে ও দাওয়াত দিছে। দাওয়াত দিব না? আমি এত বড় গণ্যমান্য জঘন্য একজন সম্মানিত মানুষ, তাও আবার ইউটিউবার, দাওয়াত না দেয়া যাইব কই? কচুর ইউটিউবার, আমার জন্য দাওয়াত পাইছো, না হলে এটাও পাইতা না। একটু আধটু সম্মানটা হইলেও দিও, আমার সম্মানের এইভাবে বারোটা বাজায় দিও না। তোমার সম্মানও আছে। হপ নুবরি কুনহানকার, এই ম্যাচটা খেললে আইরা তারপরে তুমি গ্রুপ থেকে বাইরে হয়ে যাবা, যাও। হ, আমি গ্রুপ থেকে গেলেই তো তুমি মায়া পটাইতে পারো, তাই না? হ্যাঁ তা ঠিক। আবার কই হ্যাঁ? আচ্ছা আর 2-3 দিন পরে কিন্তু আমাদের বাড়িতেও দাওয়াত, ওই দিন কিন্তু সময় মতো আইসা বইরো। তোমাদের বাসায় আবার কিসের দাওয়াত? আরে ওই দিন আমার মুসলমানি, ওইটারই দাওয়াত। কি, তোমার মুসলমানি এখনো হয় নাই? আরে আমার ওইব কেন, আমার ছোট ভাইয়ের। ও, বুঝিয়ে বলবা তো। আচ্ছা, তোমাদের বাসা তো আমি ভালোভাবে চিনি না, কিভাবে যাব? আরে তুমি ওই যে হানাইদা ফসাফসুনি ফারটা চিনো না? হানাইদা ফসাফসুনি ফার, হ্যাঁ, মানুষের জিগাইবা যে হানাইদা ফসাফসুনি ফার কই, পরে ওই ফসাফসুনি ফার আইবা। ওই হানাইদা ফসাফসুনি ফারের সাইডে দিয়ে দেখবা যে একটা কচু ক্ষেত আছে, তো কচু ক্ষেতের কোনা দিয়ে দেখবা যে একটা বুইতে আমার বট গাছ আছে। এই বট গাছ থেকে ঠিক সোজা একবারে 335 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবা যে একটা বিল্ডিং ঘর আছে। ওইটাই তোমাদের বাড়ি? আরে না, ওইটা হইব কিয়া, ওই বিল্ডিং ঘর থেকে মনে করো যে কোনা দিয়ে দেখবা যে একটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো হাঁটবা, চাইলে তুমি দূর পাই যাওয়াইতে পারো, সময় কম লাগবো। তারপরে সামনে দেখবা যে একটা মোড় আছে, মোড় থেকে একটু হাইটা যাইবা দেখবা যে একটা স্কুল পড়বো, স্কুলের কোনার মধ্যে আরেকটা বিল্ডিং ঘর পড়বো। ওইখানে তোমাদের বাড়ি? আরে না, আগে ব্যাগটা শুনালো তারপরে কথা বলো। তারপরে বিল্ডিং ঘরের সামনে দেখবা যে আরেকটা রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে মনে করো যে আরো 2-3 ঘন্টা হাঁটবা, চাইলে তুমি দোল পাই রাইতে পারো, সময় কম লাগবো। ও বুঝছি, ওইখানেই তোমাদের বাড়ি। আরে না, তারপরে 2-3 ঘন্টা ওইখান থেকে হাঁটার পরে দেখবা যে একটা বড় ধরনের মসজিদ আছে, এই মসজিদের সামনে দেখবা যে আরেকটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার সামনে দেখবা যে আরেকটা স্কুল আছে, স্কুলের একটু সামনে যাইবা দেখবা যে বড় করে একটা টাওয়ার আছে, ওই টাওয়ার থেকে একটু সামনে যাইবা দেখবা যে একটা বড় ধরনের বিল্ডিং ঘর আছে, ওই ঘর থেকে 5 মিনিট হাইটা যাইবা দেখবা যে আরেকটা সনের সুডুমুডু ঘর আছে, এই ঘরের সামনে আবার একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে প্রায় আধা ঘন্টা হাঁটবা, হাইটা যাইতে 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 মনে করো যে একটা সুডুমুডু টিনের ঘর পাইবা। আচ্ছা, একটা কথা বলো তো, তোমাদের ভাষা কি বাংলাদেশে? হয়তো নুবরি, আমাদের বাসা বাংলাদেশে নাতে কই? আমার তো মনে হয় উগান্ডায়। হয়তো নুবরি খুনানকার, তাহলে যে বাইবার কইতেছি এই বাইবে, এখন সামনে এনিমি আছে, আগে এডিরে মাইরা লই। ওই দেখ
আমার বিএফ কিভাবে এনিমিদেরকে ভূত চালান দেয় দেখ। আরে রাও করো না, তোমাদের কথার লাগে আমি আরো এনিমি মারতে পারতাছি না। ওই চুপ, তোর জন্য আমার বিয়ে ফ্যানিমি মারতে পারতেছে না, চুপ থাক। কইছে আমার জন্য মারতে পারতেছে না, নাকি তোর জন্য রে? অরে তুই তোর শ্বশুরের নজরে দেখবি। তুই চুপ থাক, তুই শ্বশুরের মতো দেখবি। এটা আমার বিএফ আর আমি ওর জিএফ। তুই আসলে একটা কুফা, তোর কাউকারের জন্য আমি মইরা গেছি। আমার জন্য মারছিস নাকি? তুই নুবরি, তুই নুবরি, তুই নুবরি। উষ্টা খাবি। তোরা দুই রাত থাইকা যদি আর একবার রাও করস, তাইলে তোরা কুত্তার গু লবণ দেয়া চারটা খাস। কোন সময় থেকে কইতাছি মগার একটা রাও করিস না, একটা রাও করিস না। রাও করলে এনিমি মারুন যায় না, এনিমির ফাওয়ার আওয়াজ শোনা যায় না। হ্যাঁ শুরুটা করছে কুত্তার মতো ও ও ও ও ও ও করা শুরু করে দিছে। অনেকক্ষণ ধরে তোদের কাউকে শুনতেছি, কিছু বলতেছি না। দ্বীপে তোরা ভাগ করে নিতেছিস, আমি কি আঙ্গুল চুষমু? এই দুইটা আসলেই বেশি কাউ কাউ করে। এই দুইটারে ছাইরা আসে আমরা বিয়ে করে ফেলি। এই দুইটার কথা বাদ দাও, এই দুইটা জাহান্নামের চৌরাস্তায় যাক, এটা ভাবার দরকার নেই। অগর সাথে তুই সহ জাহান্নামের চৌরাস্তার যা যা।